নমস্কার বন্ধুরা, আমি সন্ধ্যা চক্রবর্তী আপনাদের সবাইকে সন্ধ্যা চক্রবর্তী অফিসিয়াল চ্যানেলে স্বাগত। আজকে আমি রোদে ডিম ভাজা ট্রাই করব। অনেকেই রোদে ডিম ভাজা করতে দেখেছি, তাই আমি আজকে চলে আসলাম ডিম ভাজা ট্রাই করতে। ডিম ভাজা করার জন্য আমি এখানে একটি হাঁড়ির ঢাকনা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ননস্টিক কড়াই কিংবা অন্য কোনো থালা নিয়েও করতে পারেন। আমি ঢাকনাটাকে রোদের মধ্যে 1 ঘন্টা রেখে দিয়েছি গরম করার জন্য। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। চামচটা দিয়ে ঢাকনার চারপাশে তেলটাকে ছড়িয়ে দেবো। তেলটাকে আমি আধা ঘন্টার উপরে গরম করতে রেখে দিয়েছি। এবার আমি ডিমটা ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। দেখা যাক ডিমটা আদৌ ভাজা যায় কি না। এবার আমি উপর দিয়ে লবণ ছড়িয়ে দেবো ডিমের উপরে, যাতে ডিমের স্বাদটা আসে। কারো যদি ইচ্ছে হয় তাহলে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিও। এরপর আমি এটাকে এভাবে আধা ঘন্টার উপরে রেখে দেবো। দেখা যাক আধা ঘন্টা পর কি হয়। আধা ঘন্টা হয়ে গেছে, দেখো ডিমটার অবস্থা এরকম হয়েছে। ডিমটা সামান্য একটু জমে গেছিলো, তো আমি এটাকে আবার চামচের সাহায্যে একটু ঘুটে দিয়েছি, তো এরকমভাবে ছড়িয়ে গেছে। 1.5 ঘন্টা পর ডিমটার অবস্থা পুরো এরকম হয়েছে। আরও 1 ঘন্টা কেটে গেছে, কিন্তু একই রকমই রয়েছে। ডিমটা এখনও নরম রয়েছে। কুসুমটা সামান্য একটু জমেছে, একটু শক্ত হয়েছে, কিন্তু সাদা অংশটা একই রকমই রয়ে গেছে। এবার আমি এটাকে পুরো বিকেল পর্যন্ত রেখে দেবো, দেখি কি হয়। বিকেল হয়ে যাওয়ার পর ডিমটার এরকম অবস্থা হয়ে গেছে। ডিম ভাজাটা হলো না একটুও।